नमस्कार हावा बार्ता चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। रात्रिकालीन आपडेट संगे पश्चिमबंगे दक्षिणबंगे आगामीकाल एकाधिक जेलाते भारी बृष्टि 10 থেকে 11টি জেলাতে भारी बृष्टि, उत्तरबंगेर 2 থেকে 3টি জেলাতে भारी बृष्टि। आगामीकालेर पर आरो बृष्टि बाड़बे उत्तरबंगे 26 तारिखे व्यापक बृष्टि होबे, ऑरेंज अलर्ट जारी रयेछे। निम्नचाप तैरी हये गेछे, निम्नचापटी तैरी हयेछे दक्षिण उड़ीसा, उत्तर आंध्रप्रदेश संलग्न उत्तर पश्चिम बंगोपसागर एवं संलग्न पश्चिम मध्य बंगोपसागरे ठीक এই জায়গাতে নিম্নচাপটা এই মুহূর্তে রয়েছে। এই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে, এটাই বলতে চাইছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। অন্যদিকে মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। সেই মৌসুমী অক্ষরেখা রাজস্থান সঙ্গে রয়েছে, ঝাড়খণ্ডের কিছুটা জায়গা নিয়ে উড়িষ্যার দিকে বিস্তৃত রয়েছে, উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত নেমে গেছে। আর একটি ইস্ট ওয়েস্ট অক্ষরেখা সেটাও রয়েছে। এত সব কিছুর জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে। আগামীকাল আগামী পরশু এই দুটো দিন সবথেকে বেশি বৃষ্টি হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড মেঘ রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, তাই রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাংলাদেশের উত্তরাঞ্চলে রয়েছে, সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই অঞ্চলগুলোতে সবথেকে বেশি মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। তবে দক্ষিণবঙ্গে ততটা বিরাট মেঘ নেই, যে মেঘটা রয়েছে সেটা মাঝারি ধরনের। এবার আমরা সরাসরি দেখে নেবার চেষ্টা করব আজকে আবহাওয়া দপ্তর কী বলেছেন, তারপর অবশ্যই আপনাদের জানাবো কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হবে, সমস্ত কিছুর আপডেট। পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে তাতে আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির কথা রয়েছে। ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হয়েছে। আগামীকাল দেখতে পাচ্ছেন 25 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবে, 26 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, বুঝতেই পারছেন রংটা অরেঞ্জ অ্যালার্ট। সঙ্গে 27 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে, 28 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে। দক্ষিণবঙ্গ বা যেটাকে বলা হচ্ছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, এখানে যে আপডেট রয়েছে আজকে ভারী বৃষ্টির কথা ছিল যে জেলাগুলোতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে আগামীকালও ভারী বৃষ্টির কথা রয়েছে, সঙ্গে 26 তারিখেও ভারী বৃষ্টির কথা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তাই দক্ষিণবঙ্গে আজকে আগামীকাল আগামী পরশু 26 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি, আর উত্তরবঙ্গে 27 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে 28 তারিখ থেকে বৃষ্টি কমে যাবে, দক্ষিণবঙ্গে 27 তারিখ থেকে বৃষ্টি কমবে। একবার চট করে দেখানোর চেষ্টা করব আবহাওয়া দপ্তর কী কী বলছেন। প্রথমেই তারা যেটা বলছেন, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও অনেক জায়গা থেকে বিদায় নিল, রাজস্থান থেকে নিল, কিছু কিছু জায়গা থেকে বিদায় নিল। সেই সমস্ত জায়গাগুলো রয়েছে পাঞ্জাব এবং হরিয়ানার, সঙ্গে গুজরাটের বেশ কিছুটা জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে। অন্যদিকে তারা যেটা আরও বলছেন যে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপটা কোথায় তৈরি হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অ্যাডজয়নিং অর্থাৎ সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এবং যেটা তারা আরও বলছেন যে নর্থ অন্ধ্রপ্রদেশ অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উড়িষ্যার দিকে নিম্নচাপটা তৈরি হয়েছে, এবং তার সহযোগী যে ঘূর্ণাবর্তটা রয়েছে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই রয়েছে একটা মোটামুটি আপডেট। এবার বৃষ্টির ক্ষেত্রে তারা কী কী বলছেন, কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার আগে দেখিয়ে দিই আপনাদের বর্ষা বিদায়ের যে গ্রাফ। বর্ষা বিদায়ের গ্রাফ বলতে এই যে সাদা অংশটি, এই জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে অনেকের মনে প্রশ্ন জাগছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে কবে বর্ষা বিদায় নেবে। ভালো করে লক্ষ্য করুন, এই যে লাল একটা দাঁড়ি রয়েছে এটা রয়েছে 10 অক্টোবর, অর্থাৎ 10 অক্টোবর পুরুলিয়া থেকে বর্ষা বিদায় নেবার স্বাভাবিক সময়, তাই এখনও দেরি রয়েছে। এবং 15 অক্টোবর তারিখে সারা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং উড়িষ্যা থেকে বর্ষা বিদায় নেবার কথা। তাই 10 তারিখে স্বাভাবিক সময় ঝাড়খণ্ড এবং পুরুলিয়া থেকে বর্ষা বিদায় নিতে পারে। 15 তারিখের মধ্যে সারা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে পারে, তার সময় এখনও দেরি রয়েছে। তাই কবে বর্ষা বিদায় নেবে পশ্চিমবঙ্গ থেকে এখনই বলা সম্ভব নয়, কারণ তার স্বাভাবিক সময় এখনও আসেনি। 25 তারিখে একবার দেখিয়ে দিই কী কী হতে পারে। মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া প্রবল বৃষ্টি চলবে, গোয়া কঙ্কনে প্রবল বৃষ্টি চলবে, বেশি বৃষ্টি চলবে। আগামীকাল 25 তারিখে আসাম, মেঘালয় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছেন তারা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় কোথাও কোথাও 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে যে সমস্ত জায়গায়, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এই জায়গাগুলোতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গা হতে পারে, কোস্টাল কর্ণাটক রয়েছে, এবং সঙ্গে অন্যান্য জায়গা মধ্যপ্রদেশ, বিদর্ভ, আসাম, মেঘালয়, গুজরাট এই সমস্ত জায়গার দিকে হবার একটা সম্ভাবনা রয়েছে। তাই এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে। সঙ্গে যেটা বলছেন তারা যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন 25 তারিখের দিকে। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে বিশেষ করে এটা তারা বলছেন যে এছাড়াও তারা বলছেন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে।
তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যেটা আপনাদের দেখাতে চাইছি, সব থেকে অরেঞ্জ অ্যালার্টটা রয়েছে সেটা রয়েছে 26 তারিখে। আগামীকাল রয়েছে 25 তারিখ। তার আগে দেখে নেবার চেষ্টা করব রাতের দিকে কি কি হতে পারে। রাতের দিকে যেটা দেখতে পাচ্ছি আমরা, তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। সঙ্গে যেটা দেখা যাচ্ছে সুন্দরবন, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এই সমস্ত জায়গায় একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। তবে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা ভেতরের জেলার দিকে সেরকম বৃষ্টি নেই, কোথাও কোথাও হালকা হালকা হতে পারে, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল বৃষ্টিটা বাড়বে। আগামীকাল যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে খুব সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি এই 3টি জেলাতে ভারী বৃষ্টির কথা তাঁরা বলছেন, একটু আগে তাঁরা বললেন। সঙ্গে কলকাতা, হাওড়ায় মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে তাঁরা বলছেন ভারী বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই 3টি জেলাতে তাঁরা বলছেন মাঝারি, কোথাও বা হালকা মাঝারি হবে। 2-1 জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে, সম্ভাবনা হালকা মাঝারি। অন্যদিকে তাঁরা বলছেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টি হবে আগামীকাল 25 তারিখ বুধবার। অন্যদিকে এটাও তারা বলছেন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সেখানেও ভারী বৃষ্টি হবে। তাই দক্ষিণবঙ্গে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে 10টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া, বজ্রপাতের সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা, উড়িষ্যার দিকে তো ভারী বৃষ্টি থাকছেই নিম্নচাপের জন্য। আর এখান থেকে এটাও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সারা বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি চলবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে একটু ভারী বৃষ্টি হতে পারে। সারা ত্রিপুরা, মিজোরাম, সঙ্গে মণিপুর, নাগাল্যান্ড এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। ত্রিপুরার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি, কোথাও কোথাও একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা, রাজধানী আগরতলা এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টি 2-1 জায়গা ভারী হতে পারে। আসাম, মেঘালয় তো অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, সেখানে বলা হয়েছে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং এছাড়া জলপাইগুড়ি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা আপনাদের বললাম আসামের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা, দেখুন গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এদিকে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই পর্যন্ত আপডেট। তবে আজকে সেটা মাঝরাত বা মাঝরাতের পর। উত্তরবঙ্গে আজকে ততটা বৃষ্টি নেই। 26 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে 26 তারিখে দক্ষিণবঙ্গ বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টি হবে। বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে 26 তারিখে। তো বন্ধুরা, সমস্ত কিছুর একটা কমপ্লিট ধারণা দেবার আপনাদের চেষ্টা করলাম, যতটা সংক্ষিপ্তভাবে দেওয়া যায়। এখান থেকে জিস্ট হিসাবে আপনাদের এটাই জানাচ্ছি, নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসছে না, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে। পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের পশ্চিম উপকূলে যাবে। বৃষ্টি সব থেকে বেশি হবে দক্ষিণবঙ্গে 25-26, উত্তরবঙ্গে 26-27। থ্যাঙ্কস ফর ওয়াচিং।